রাজুকের 17 নম্বর সেক্টরে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ প্রাপ্তি। এই লাশ সংক্রান্তে আমাদের একটি হত্যা মামলা রুজু। এটি একটি ক্লুলেস হত্যার ঘটনা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে আমরা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পেছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে, এবং এই টাকার লোন তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 901 সেন্ট্রাল 703 সেন্ট্রাল ওয়ার্কশপে। সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে, এবং এগুলো যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে, এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরো অভিযোগ রয়েছে, তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে, এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড, সে তার স্ত্রীকে সে মেরে ফেলে, এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ, এই 4 জন মানুষ, একজন সম্রাট আর 2 জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি। এই ধরনের কোন সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। ধরেন অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ, বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে, আমরা সেভাবে সে বলেছে যে আমাদের তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে। সে যেটা স্বীকার করেছে আমরা ওদিকে ফোকাসটা করেছি। অনেকে তো হতে পারতো, এটা না হয়ে এটা হতে পারতো, এটা না হয়ে এটা, অল্টারনেটিভ মেনি অনেক হতে পারতো। সেদিকে যেহেতু সে নিজেই স্বীকার করেছে যে আমি এভাবে আমার স্ত্রীকে মেরেছি, কল্পনা করেছি, সুতরাং অন্যদিকে আর দৃষ্টি বা আমরা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন মনে করি না। এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, বাবুল নিজে বলেছে না, এই ধরনের কোনো বিষয় ছিল না, এই ধরনের কোনো তথ্য নেই। আমরা যে সিডিএমএসি আমাদের পিসিপিআর যাচাই করেছি, তারও এই ধরনের কোনো রেকর্ড আমরা পাই, এবং সে কারণেই হয়তো আমি শেষ করি, সে কারণেই হয়তো তারা স্বীকার করতে তাদের সহজ হয়েছে। আমাদের জিজ্ঞাসাবাদ করে টোটাল বিষয়টা সে স্বীকার করেছে। তার শাশুড়ির কাছ থেকে আমরা আর একটা তথ্য পেয়েছি, সে কিছুটা মাদকাসক্ত ছিল, সবসময় মানে অবসেস থাকতো, মানে মাদকাসক্ত ছিল তার এই জামাই বাবুল। সেই সবও একটা তথ্য আমরা পেয়েছি। আমাদেরও তার কাছে চলাফেরায় মনে হয়েছে, এবং তার চেহারা শুরুর দিকে মনে হয়েছে মেবি হতে পারে। তো আমরা যেহেতু হত্যা ঘটনার তদন্তটার মধ্যে প্রায়োরিটি দিয়েছি, অন্যদিকে আমরা আর অ্যাটেনশন দেই। এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হইতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্ন ভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা, এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। আরো সে ম্যাজিস্ট্রেটের কাছেও এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সে কনফেস করেছে, আমাদের কাছে সম্মত হয়েছে। এই পারিবারিক কলহের জের ধরে হয়তো তীব্রতাটা আরো বেশি হতে পারে তাদের মধ্যে। তো সেই কারণে আমরা ভিন্ন দিকে, যেহেতু সে নিজেকে জড়িয়ে স্বীকার করেছে, শুধু অন্য কোনো দিকে এই প্রসঙ্গ নেওয়ার আমরা প্রয়োজন মনে করি।